আর নজর রাখতেই হবে আজকের গুরুত্বপূর্ণ খবরের দিকে। আজ এসএসসির নবম ও দশম শ্রেণীর শিক্ষক নিয়োগের পরীক্ষা। নিয়োগের নামে রাশি রাশি টাকা লুট এবং চাকরি খুইয়ে হাজার হাজার শিক্ষক শিক্ষাকর্মী তারা পথে বসেছিলেন। এই আবহে আজ এসএসসির নবম ও দশম শ্রেণীর শিক্ষক নিয়োগের পরীক্ষা হতে চলেছে রবিবার, যার জন্য বাড়তি মেট্রো চালানোর সিদ্ধান্ত। গতকালই এসএসসি চেয়ারম্যান তিনি স্পষ্ট জানিয়েছেন যে পরীক্ষা কেন্দ্রে ঢুকতে হবে সকাল 10টার মধ্যে। অ্যাডমিট কার্ডে সকাল 11টা লেখা ছিল, কিন্তু সকাল 10টার মধ্যে পরীক্ষা কেন্দ্রে ঢোকার কথা গতকালই পরীক্ষার্থীদের সাংবাদিক সম্মেলন করে জানিয়েছেন এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার। ইতিমধ্যেই জানানো হয়েছে যে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং সবকটি আঞ্চলিক দপ্তরে কন্ট্রোল রুম খোলা হবে। একেবারে আপনারা জানেন যে ইতিমধ্যেই মেট্রো কর্তৃপক্ষের তরফ থেকে ঘোষণা করা হয়েছে যে সকাল 7টা থেকে গ্রিন লাইন এবং ব্লু লাইনে মেট্রো চলবে। এরই পাশাপাশি সকাল 7টা থেকে মেট্রো চলাচল শুরু করেছে ইতিমধ্যেই। আমাদের দুই প্রতিনিধি রয়েছে, একদিকে রয়েছে পিঙ্কি এবং একদিকে রয়েছে তুলিকা। আমি শুরুতেই পিঙ্কির কাছে চলে যাবো। পিঙ্কি, তুমি যেখানে রয়েছো সেখানকার কি ছবি? পরীক্ষা কেন্দ্রে 10টার মধ্যে ঢুকতে হবে, ভিড় কি বাড়ছে? দেখো, অবশ্যই তোমাকে প্রথমেই জানিয়ে দিই যে সকাল 7টা নয়, আজকে সকাল 9টা থেকে চালু হচ্ছে মেট্রো। যে শিডিউল রয়েছে সেই শিডিউল ওয়াইজ চালু হচ্ছে মেট্রো। তবে পরীক্ষার্থীদের জন্য যারা পরীক্ষায় আসছেন, এসএসসির জন্য যারা পরীক্ষায় আসছেন, নবম দশমের পরীক্ষার জন্য আসছেন, তাদের 12টার মধ্যে সেন্টারে প্রবেশ করতে হবে এবং 12টার পর আর প্রবেশ করতে পারবেন না তারা। যেহেতু 12টা থেকে পরীক্ষা, তাই 9টা থেকেই আজকের মেট্রো চালানোর সিদ্ধান্ত নিয়েছেন মেট্রো কর্তৃপক্ষ। ব্লু লাইন এবং গ্রিন লাইনে চলবে মেট্রো, 9টা থেকে চলবে মেট্রো। তবে পরীক্ষার্থীদের সুবিধার জন্য বাড়তি মেট্রো রয়েছে, মেট্রো সার্ভিস বাড়ানো হয়েছে, বাড়তি মেট্রো চলবে বলে জানানো হয়েছে মেট্রো কর্তৃপক্ষের তরফ থেকে। তোমাকে জানিয়ে রাখি যে 9 বছর পর 2016তে শেষ পরীক্ষা হয়েছিল এবং 9 বছর পর আবারও এসএসসির পরীক্ষা। আজকে নবম দশম নিয়োগের পরীক্ষা এবং আগামী 14 তারিখে একাদশ দ্বাদশের নিয়োগের পরীক্ষা। এখনো পর্যন্ত জানা যাচ্ছে এই পরীক্ষায় অংশগ্রহণ করবেন 3 লাখেরও বেশি পরীক্ষার্থী। সেন্টার রয়েছে কটা? সেন্টার রয়েছে 6000-এরও বেশি সেন্টার রয়েছে বা পরীক্ষা কেন্দ্র রয়েছে। এই পরীক্ষা কেন্দ্রগুলোতে পৌঁছে যেতে হবে 12টার মধ্যে। 12টার পর আর কাউকে অনুমতির যে প্রবেশের যে অনুমতি, সেই প্রবেশের অনুমতি দেওয়া হবে না। 11:45-এর পর শুরু হবে প্রশ্নপত্র ডিস্ট্রিবিউশন। সব মিলিয়ে বলা যেতে পারে আজকে এসএসসির কাছে একটা বড় চ্যালেঞ্জ, যাতে কোনো রকম প্রশ্নপত্র লিকেজ ছাড়া, কোনো রকম গাফিলতি ছাড়া এই পরীক্ষাকে একেবারে সফল করা। তার আগে আমরা দেখেছি এসএসসির তরফ থেকে একাধিক যে সিকিউরিটি ফিচার সেগুলো বলা হয়েছে। এমনকি এবছর একদম নতুন ওএমআর শিট এসএসসি যারা পরীক্ষার্থী, যারা পরীক্ষা দেবেন, তারা ওএমআর শিটের কার্বন কপি নিয়ে যেতে পারবেন বাড়িতে এবং সেই কার্বন কপি তারা রাখতে পারবেন। পাশাপাশি যাতে ওএমআর শিট বা উত্তরপত্র সংরক্ষণ করা যায়, তার জন্য ইতিমধ্যেই এসএসসির তরফ থেকে নেওয়া হচ্ছে একাধিক ডিসিশন। তার মধ্যে কি রয়েছে? অর্থাৎ পরীক্ষা কেন্দ্রে যেমন পরীক্ষার্থীরা পরীক্ষা দেবেন, ঠিক সেরকমই পরীক্ষা দিচ্ছে এবার এসএসসিও। আমাদের সঙ্গে থাকো পিঙ্কি। এই মুহূর্তে আমি আরেকবার তুলিকার কাছে চলে যাবো। তুলিকা, যেমনটা পিঙ্কি বললো যে সকাল 7টা নয়, যেহেতু 10টায় পরীক্ষা কেন্দ্রে ঢোকার কথা বলা হয়েছে, সেক্ষেত্রে 9টা থেকেই চালু হচ্ছে মেট্রো। তুমি যেখানে রয়েছো সেখানকার কি ছবি? অর্থাৎ যারা মেট্রোতে আসবেন, যারা পরীক্ষার্থীরা আসবেন, সেরকম কি কোনো ছবি দেখা যাচ্ছে এখনো পর্যন্ত? দেখো, আর কিছুক্ষণের মধ্যেই সেই শুরু হবে। তার কারণ হচ্ছে, যেটা পিঙ্কিও বলছিল, যে সকাল 9টা থেকে এই মুহূর্তে যে গ্রিন এবং ব্লু লাইনের যে মেট্রো পরিষেবা এবং দক্ষিণেশ্বর কবি সুভাষগামী যে মেট্রো পরিষেবা, সেই মেট্রো পরিষেবা চালু হবে বিশেষ করে যারা এসএসসির পরীক্ষার্থীরা রয়েছেন তাদের জন্য। সেক্ষেত্রে আমি এই মুহূর্তে করুণাময়ীতে রয়েছি এবং করুণাময়ী থেকেও যেহেতু একেবারে সহজ পদ্ধতি রয়েছে, বিধাননগর কলেজের যে কেন্দ্র পড়েছে, মোট 636টা কেন্দ্র রয়েছে এবং সেই 636টা কেন্দ্রের মধ্যে
মধ্যে বিধাননগর কলেজও তার মধ্যে একটি রয়েছে। এবং আজকের যে নবম দশম শ্রেণীর যে পরীক্ষা, সেই পরীক্ষায় 3,19,919 জন পরীক্ষার্থীরা আজকে পরীক্ষা দেবেন, যেখানে যারা 2016 সালের যারা পরীক্ষা দিয়েছিলেন তাদের অধিকাংশই এই পরীক্ষার জন্য আবেদন করেছেন এবং তার সঙ্গে অনেকেই নতুন রয়েছেন, তারা নতুনভাবে এখানে পরীক্ষা দেবেন। সেক্ষেত্রে বিভিন্ন রকমভাবে এসএসসির পক্ষ থেকে প্রিকশন নেওয়া হয়েছে এবং এসএসসির তরফ থেকে কন্ট্রোল রুম পর্যন্ত খোলা হচ্ছে, যে কন্ট্রোল রুম সকাল 8টা থেকে খোলা হবে। যদি কোনো রকমভাবে কোনো পরীক্ষার্থী কোনো রকম কোনো সমস্যার সম্মুখীন হন তার জন্য তারা যেন সেদিকেও নজর থাকবে এসএসসির তরফে, এমনটাও জানানো হয়েছে। ঠিক এই জায়গা থেকেই আমি একবার পিঙ্কির কাছে চলে যাবো। পিঙ্কি, একাধিক নিয়ম এবং যে কথা গতকালই এসএসসি চেয়ারম্যান তিনি সাংবাদিক সম্মেলন করে বলেছিলেন এবং তার মধ্যে সবথেকে যেটা গুরুত্বপূর্ণ তিনি বলেছিলেন যে উন্নত মানের নিরাপত্তা ব্যবস্থা, সেই নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে একটু তোমার কাছে জানতে চাইবো আরো বিস্তারিত। একদম, দেখো আমরা জানি যে ইতিমধ্যে দাগিদের তালিকা প্রকাশ করেছে এসএসসি, শীর্ষ আদালতের নির্দেশে দাগিদের তালিকা প্রকাশ করেছে, কিন্তু সেই দাগিরা যাতে কোনোভাবে আবারও ফাঁক গলে এই পরীক্ষায় অংশগ্রহণ করতে না পারে তার জন্য পরীক্ষা হয়ে যাওয়ার পর, আমি বলছি 7 এবং 14 তারিখের পরীক্ষা হয়ে যাওয়ার পর যারা পরীক্ষা দিচ্ছেন তাদেরকে ফিজিক্যালি ডাকা হবে বা ফিজিক্যালি উপস্থিত হতে হবে তাদেরকে তথ্য দেওয়ার জন্য, এবং সেই তথ্য যাচাই করার পর যদি জানা যায় এই পরীক্ষায় কোনো দাগি অংশগ্রহণ করেছেন সেক্ষেত্রে তাদের পরীক্ষা বা যে উত্তরপত্র সেটাকে পুরোপুরি রিজেক্ট বা ক্যান্সেল করে দেওয়া হবে। পাশাপাশি আর কি করা হচ্ছে, প্রথমেই তোমাকে জানালাম যে ওএমআর শিট যারা এসএসসির তরফে পরীক্ষা দিচ্ছেন সে ওএমআর শিটের কার্বন কপি পরীক্ষার্থীরা নিয়ে যেতে পারবেন। এর ফলে দুর্নীতির যে চান্সেস সেটা কিছুটা হলেও কমবে বলে মনে করা হচ্ছে। একই সঙ্গে তা এসএসসি তরফ থেকে ঘোষণা করা হয়েছে, আমরা দেখেছি যে সিবিআই যখন আসে সেই সময় সংরক্ষিত শিটস বা ওএমআর শিটস পেতে তাদেরকে স্ক্যান কপি পেতে কার্যত কাঠখড় পোড়াতে হয় এবং তা নিয়ে একটা জল ঘোলাও চলেছিল। এবার এসএসসি তরফ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে পরীক্ষা বা উত্তরপত্রগুলো রয়েছে সেই উত্তরপত্রগুলো 2 বছর পর্যন্ত সংরক্ষণ করবে এসএসসি। তারপর যে স্ক্যান্ড প্রতিলিপি রয়েছে সেই স্ক্যান প্রতিলিপিগুলো তারা রেখে দেবেন 10 বছর পর্যন্ত, যাতে আগামী দিনে যদি কোনো দুর্নীতির প্রশ্ন ওঠে, যদি কোনোভাবে গাফিলতির প্রশ্ন ওঠে, তাহলে যে এজেন্সি বা তদন্তকারী এজেন্সি যদি আসে, সে পুলিশ হোক, সিবিআই হোক, ইডি হোক বা যে কোনো এজেন্সি, তারা পেতে পারেন, কিংবা কোনো ইন্টারনাল যদি বিভাগীয় তদন্ত হয় সেক্ষেত্রেও যেন সেই উত্তরপত্রগুলো সামনে থাকে। এছাড়াও কার্বন কপিও প্রোভাইড করা হবে সমস্ত পরীক্ষার্থীদের। অবশ্যই সমস্ত আপডেটের দিকে আমাদের নজর থাকবে। আর কিছুক্ষণের মধ্যেই পরীক্ষার্থীরা যারা রয়েছেন তারা পরীক্ষা কেন্দ্রে যাওয়ার উদ্দেশ্যে রওনা হবেন, সেই সমস্ত ছবির দিকেও আমাদের নজর থাকবে। আপাতত ধন্যবাদ তুলিকা এবং পিঙ্কি আমাদের সঙ্গে থাকার জন্য। আপনাদের একবার শোনাই গতকাল এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার তিনি ঠিক কি বলেছিলেন, শুনুন। মানে আমরা আমাদের ওয়েবসাইট থেকে ডাউনলোড করা কিনা সেটাও খুব সহজে বোঝা যাবে। ওই অরিজিনাল তো তিনি একটা আইডি কার্ড নিয়ে যাচ্ছেনই, তার একটা স্বপ্রত্যয়িত বা সেলফ অ্যাটেস্টেড যেটা ফটোকপি বলি সেরকম কপি উনি নিয়ে যাবেন। ওই সেলফ অ্যাটেস্টেড ফটোকপিটা পরীক্ষা কেন্দ্রে জমা থাকবে এবং সেটা আমাদের কাছে চলে আসবে আঞ্চলিক কমিশনগুলির মাধ্যমে। প্রশ্নপত্রের মধ্যেও নানা রকম সিকিউরিটি ফিচার থাকবে, সেগুলো নিয়ে অবশ্যই আমরা কোনো আলোচনা করব না, থাকবে এইটুকু বলে দিচ্ছি। এবং সিকিউরিটি ফিচারগুলো এমন যে কোনোভাবে যদি প্রশ্নপত্র কেউ ছবি কোনোভাবে আমাদের নিরাপত্তা বলয় যে টপকে যদি কোনো বা ভেতরে অভ্যন্তরীণভাবে কোনো রকম কোনো প্রশ্ন লিখের চেষ্টা কেউ করেন, কোন পরীক্ষার্থীর প্রশ্নপত্র থেকে সেটা হয়েছে আমরা সে অবধিও ধরতে পারবো। সিকিউরিটি ফিচারগুলো একদম, যদি কালকে 3,19,000 পরীক্ষার্থী থাকেন তাহলে 3,19,000 ভিন্ন সিকিউরিটি ফিচার থাকছে। প্রশ্নপত্র বিতরণ শুরু হবে মোটামুটি 11:45 নাগাদ। তারপরে ওরা শুধুমাত্র নিজেরা ওই নিজেদের যে রোল নাম্বার বা অন্যান্য যেটা পরিচিতি যেটা মানে ওএমআর উত্তরপত্রে লিখতে হয় সেটা তারা লিখবেন।
কিন্তু কোনো মতেই প্রশ্ন দেখতে পারবেন না, কেন সেটাও সিল করা থাকবে। তিনি শুধু প্রথম পাতায় যেখানে যেখানে তার রোল নাম্বার লিখতে হয় উনি ওটা বাড়ি নিয়েই চলে যাবেন, এবং অবশ্যই উত্তরপত্রটি ঠিক মতন পূরণ করবেন শূন্যস্থানগুলো। বিশেষ করে আমরা বলেই রাখছি যে 1 থেকে 5 এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ওএমআর উত্তরপত্রের মধ্যে 1 থেকে 5 যদি কেউ পূরণ না করেন তার উত্তরপত্রটি দেখা যাবে না, ওটাই বাতিল বলে গণ্য হবে। ফলে আমাদের এই ব্যাপারে প্রত্যেক পরীক্ষার্থীকে সতর্ক থাকতে হবে। শুধু 1 থেকে 5 নয়, প্রত্যেকটিই তিনি করবেন, তিনি সই করবেন। সেটি যিনি পরীক্ষা কেন্দ্রের ইনভিজিলেটর আছেন তিনি দেখে নেবেন, তিনিও সই করবেন। পরীক্ষার্থী সই করেছেন কিনা দেখে নেবেন। এটি ইনভিজিলেটরের কর্তব্যের মধ্যে পড়ে। পরীক্ষা কেন্দ্রের সতর্কতা এবং স্বচ্ছতা বজায় রাখতে যে অতিরিক্ত নজরদারি রয়েছে এসএসসির, এমনটাই চেয়ারম্যানের বক্তব্য থেকে স্পষ্ট। তবে বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী তিনি ঠিক কি অভিযোগ করছেন শোনাবো আপনাদের। ত্রুটিযুক্ত পরীক্ষা 152 জন টেন্টেডকে অ্যাডমিট কার্ড দেওয়া হয়েছে। এর মধ্যে মুখ্যমন্ত্রীর আত্মীয় আছে। 1958 জন শিক্ষক শিক্ষিকা টেন্টেড, সবাই জানে, আমরাও জানি, তালিকাও জানে। 1806-এর নাম ঘোষণা করেছে, আর 152 জন টেন্টেডকে পরীক্ষায় বসাচ্ছে। ত্রুটিযুক্ত পরীক্ষা, প্রশ্ন বিক্রি হয়েছে, প্রশ্ন বিক্রি হচ্ছে, এবং কালকেও সেন্টার প্রতি অর্থের বিনিময়ে তৃণমূলের লোকেরা সাথে পুলিশকে নিয়ে একটি প্রহসনের পরীক্ষা 9 বছরের পরে করতে চলেছেন। এর ফল অশ্বডিম্ব হবে। নিয়োগ দুর্নীতিতে তাড়ান মমতাকে, একটাই স্লোগান। কি বলেছেন সুকান্ত মজুমদার কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী, তাও শোনাবো আপনাদের। তারা প্রতিবাদ জানাতেই পারে, তাদের প্রতিবাদ জানানোর সেটা একটা পদ্ধতি হতে পারে। কারণ একজন শিক্ষক এত বছর চাকরি করার পর তাদেরকে আবার পরীক্ষা দিতে হচ্ছে, এবং পরীক্ষাটা কিন্তু তাদের গ্র্যাজুয়েশন লেভেল বা মাস্টার ডিগ্রি লেভেলের উপর হয় জেনারেলি এসএসসির পরীক্ষা। স্বাভাবিকভাবে তারা যেহেতু পড়াশুনোর মধ্যে নেই, স্কুলের যে পড়াশুনো তার মধ্যে ছিলেন, তাদের পক্ষে দেওয়াটা, কারো পক্ষেই দেওয়াটা সম্ভব নয়। মানে সেইভাবে দিতে পারবেন না যেভাবে প্রথমবার দিয়েছিলেন। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।